প্রতিটা হোম বেকারদের কাছে কিন্তু ফ্রিজ ভর্তি কেকটা একটা আলাদাই ভালোবাসা, একটা স্বপ্নও বলতে পারো। রোজ রোজ যদি এরকম ফ্রিজ ভর্তি কেক থাকে, আমি তো একদম পাগল হয়ে যাই। যদিও আজকে আমার ফ্রিজ ভর্তি কেক নেই, ছিল এইরকমই দুটো কেক, তাও আবার একই কালারের। তার জন্য ভাবলাম তোমাদের একবার দেখাই। দিনের দিন যদি একই রকমের কাজের কেকের অর্ডার পড়ে না, কাজটা অনেকটা মনে হয় কমে যায়। আর একসাথে অর্ডার আসলে তো কোনো কথাই নেই, একই সাথে দুটো কেক অনায়াসে কিন্তু একই টাইমের মধ্যে হয়ে যায়। তো আজকের যে কেকটা দেখছো, এই কেকটা কিন্তু একটা বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল, 1 পাউন্ডের মধ্যে। অর্ডারটা কে করেছিল না আমার ঠিক মনে পড়ছে না। যদি এই ভিডিওটা সে দেখে থাকো, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে এই কেকের কিন্তু ক্রাম কোডটা হয়ে গেল। তো এর মধ্যেই বলে রাখি, ভাবছি এই মাসেরই শেষের দিকে আমার কেক ক্লাসের অনলাইন একটা ব্যাচ শুরু করব। তো অনেকেই আমাকে বলেছিলে সেই ক্লাসটায় জয়েন করবে। তো যারা যারা বলেছিলে তারা তারা একটু আমাকে আর একবার ইনফর্ম করে দিও, আমি তবেই কিন্তু সমস্ত সেট আপ শুরু করব। যাই হোক, দেখো, কথা বলতে বলতে অনেকখানি কাজ আমি এগিয়ে ফেলেছি। প্রথমে করে নিয়েছিলাম একটু ক্রাম কোড, তারপরে ফ্রিজে সেটাকে বেশ কয়েক ঘন্টা সেট হলে করে নিচ্ছে আইসিং। তো আমি তো সচরাচর সবসময়ই ফ্রিজে কেক সেট হলে তবেই ফিনিশিংয়ে আসি, আর এই ধরনের সূক্ষ্ম কাজ হলে তো কোনো কথাই নেই। দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু আমার এটা ফিনিশিং দেওয়া হয়ে গেল। তো উপরটা আমি একটা জিগজ্যাগ ভাব রাখার জন্য নাইফ প্যালেটটাকে ঘুরিয়ে ইউজ করলাম, আর খুব সুন্দর কিন্তু একটা সেট চলে আসলো। এরপর আর কিছুই না, একটু নিউট্রাল জেল নিয়ে নিয়েছিলাম, জেলের সাথে আমি মিশিয়েছিলাম ম্যাজিকের পার্পেল কালারটা। তো এই পার্পেল কালারটা মিশিয়ে নিয়ে এই কালারটা এনেছিলাম, খুব সুন্দর লাগছিলো, যেটা আমাদের কাছে মানে আমার কাছে। তোমাদের কেমন লাগছে জানিও। তো চারিদিকটা ড্রিপ দেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিয়েছি একটা 1M নজেল। তোমাদের সবারই একটা অভিযোগ থাকে, আমি নাকি কেক খুব স্পিডে মানে কেকের ভিডিও খুব স্পিডে দেখাই, তাই সমস্ত কাজটা তোমরা বুঝতে পারো না। তাই আজকে দেখো ডেকোরেশনটা একদম স্লো দেখিয়ে দিয়েছি, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। এবার আর কিছুই না, এবার কিছু টপার আমি আগের থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, সেগুলোই কেকের উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই কেকের অর্ডারটা কিন্তু আমার বেশ কয়েক মাস আগে এসেছিলো। এত কুড়ে হয়ে যাচ্ছি যে ভিডিও এডিট করার এনার্জিটাই পাচ্ছি না। যাই হোক, দেখো সমস্ত টপারই কিন্তু আমার প্রায় বসানো হয়ে গেল। তো সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নিচের দিকটা সবার শেষে করে দিয়েছিলাম বর্ডার। আচ্ছা, বর্ডারটা দিয়ে কি বেশি ভালো লাগছে না না দিয়েই ভালো লাগছিল আমাকে জানিও তো। আমার কেন জানি না এখন ভিডিওটা দেখে মনে হচ্ছে বর্ডারটা ছাড়াই বেশি ভালো লাগছিল। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই কেকের ডেকোরেশনটা একদম কমপ্লিট। তো এই তো ছিল আজকের আমার এই কেকের ডেকোরেশনটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।